আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেলের চর্ম যৌন রোগ বিভাগে আছি। একই সঙ্গে মেরুল বাড্ডা ল্যাবের এবং রামপুরা বনশ্রী ফরাজি হাসপাতালে চেম্বার করছি। মেস্তা, এটার মেডিকেল টার্ম হচ্ছে মেলাজমা। মেলাজমা হয়নি এমন লোক কিন্তু খুব কম পরিমাণে আছে। তো মেলাজমা আজকাল অনেকভাবে চিকিৎসা নিচ্ছেন এবং মেলাজমা বা এই মেস্তার জন্যই ঢাকা শহরে বিভিন্ন কসমেটিক সেন্টার বা বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যদিও এটা খুব একটি সামান্য রোগ হিসেবে অনেকে চিন্তা করেন যে ত্বকের উপরে একটি কালো বা বাদামি রঙের আবরণ পড়ে, কিন্তু এই রোগটাই কিন্তু চিকিৎসা যখন শুরু করতে হয় তখন কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে। যদিও ওষুধগুলো অনেক বেশি হার্মফুল, মানে শরীরের জন্য সাইড ইফেক্ট করে এরকম না, কিন্তু সময়টা একটা বড় ব্যাপার। এখানে দীর্ঘসূত্রিতা এবং ধৈর্য একটা প্রয়োজন। তো মেস্টার ক্ষেত্রে এই জন্য আমি বলবো যে মেস্টার রোগীরা খাওয়ার ওষুধ বা লাগানো মলম তো ব্যবহার করবেনই, কিন্তু সবসময় কিছু প্রয়োজনীয় সচেতনতাও জরুরি। মেস্টার রোগীদের ক্ষেত্রে সবথেকে প্রধান যে জিনিসটা বলবো সেটা হচ্ছে সূর্যের আলো কিন্তু মেস্টার রোগের বাড়ানোর জন্য বা এটাকে স্টার্ট করার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য সবাইকে আমি বলবো রেগুলার ভিত্তিতে সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করতে। তো সানস্ক্রিন কিভাবে ব্যবহার করবেন এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেখানে একটু দীর্ঘভাবে বলা আছে কিভাবে সানস্ক্রিন ব্যবহার করবেন। তো আমি বলছি যে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করবেন, একটা মুহূর্তেও কিন্তু সানস্ক্রিন ছাড়া বাইরে যাবেন না। প্রধানত আমরা যখন বাসার বাইরে যাই অথবা কোনো চুলা বা গরম আবহাওয়াতে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু তাপ, মানে এখন কিন্তু বলে আলট্রাভায়োলেট রে বাদেও ভিজিবল রে বা সূর্যের আলোও কিন্তু মেস্টাকে বাড়াতে পারে। এই জন্য সব ধরনের তাপ এবং সূর্যের আলো থেকে কিন্তু আপনি সানস্ক্রিন ব্যবহার করে মুক্ত থাকতে পারেন। ২ নম্বর আরেকটি কারণ ইদানিং খুব বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কসমেটিক ব্যবহার করার মাধ্যমেও কিন্তু অনেকের ক্ষেত্রে মেস্টা পড়ছে, বা অনেক সময় আরেক ধরনের রোগ আমরা বলে থাকি পিগমেন্টেড কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এটাও কিন্তু কসমেটিক ব্যবহার করার কারণে হচ্ছে, যেটা কিন্তু অনেকটা মেস্টার মতো দেখতে। এর জন্য কসমেটিক ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু খুব সচেতন থাকবেন। আজকাল অনেক ধরনের ডার্মাটোলজিস্ট এবং অ্যাস্থেটিক ডক্টর আছেন বাংলাদেশে, এবং অনেকেরই দেখা যায় যে ডক্টর থাকেন অথবা আত্মীয় স্বজন থাকেন যে ডক্টর, তাদের সঙ্গে পরামর্শ করে আপনি ব্র্যান্ড চুজ করবেন এবং আপনি নিজেও বুঝবেন যে কোন ব্র্যান্ড আপনার জন্য স্যুট করছে এবং ভালো ব্র্যান্ডের ব্যবহার করবেন এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড যেসব ব্র্যান্ড তাদের ব্যবহার করবেন। কোনো অপরিচিত কম দামি অথবা খোলা কসমেটিক ব্র্যান্ডের ব্যবহার করবেন না। দেখা যাবে সাময়িক উপকার দিলেও পরবর্তীতে আপনার দীর্ঘমেয়াদী একটা রোগ তৈরি করবে। যাদের ক্ষেত্রে পিগমেন্টেশনের ব্যাপার আছে তাদের ক্ষেত্রে আমরা বলি চা কফি তুলনামূলকভাবে কম পান করতে এবং গ্রিন টি বেশি পান করতে। চা কফিতে অনেকের ক্ষেত্রে বলা যায় পিগমেন্টেশন বেড়ে যায়, সবার ক্ষেত্রে যে বাড়ে তা না। এবং গ্রিন টি যেহেতু এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, গ্রিন টি ব্যবহার করলে দেখা যায় পিগমেন্টেশনটা অনেকটা কমে যায়। এবং দুশ্চিন্তা নিয়ে থাকবেন না, কেননা আমরা অনেক দেখেছি আমাদের অনেক কলিগরা যখন আমাদের মেডিকেলে বিভিন্ন স্ট্রেস থাকে, বিভিন্ন এক্সাম থাকে, দেখা যায় কয়েক রাত ঘুম হয় না। ঘুম না হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে দেখা যায় তাদের মুখের মধ্যে এরকম কালো ছোপ পড়ছে, বা যে মেস্টা আছে সেই মেস্টাটাকে আরও অ্যাগ্রাভেট করছে। এই জন্য দুশ্চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, রেগুলার পরিপূর্ণভাবে ঘুম যেন হয় এটা চেষ্টা করবেন। মেস্টা দূর করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রিম ডক্টররা সাজেস্ট করে থাকেন, যেটাকে আমরা ব্লিচিং এজেন্ট বলি। তো ব্লিচিং এজেন্টটা মেডিকেলি টেস্টেড বা প্রুভড উপাদান ব্যবহার করবেন। যে কোনো কসমেটিক ব্র্যান্ডের বা রাস্তাঘাট থেকে শুনে এরকম কোনো ব্লিচিং এজেন্ট ব্যবহার করবেন না। ধন্যবাদ সবাইকে।